নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইরানে আমেরিকার সঙ্গী হতে অরাজি ইউরোপ। ইরানের সঙ্গে আলোচনা বাড়ানো হবে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, G7 বৈঠক ট্রাম্পের এবং একই সঙ্গে ম্যাক্রোর প্রকাশ্য এই যে মতামত, সেই বৈঠক থেকে এমনটাই জানানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে এবং সেখানেই মতভেদ দেখেছে। এবার ইরান প্রশ্নে ফ্রান্স আমেরিকা দূরত্ব আরো বৃদ্ধির ইঙ্গিত ম্যাক্রোর কথায়। আপনাদের জানিয়ে রাখি, ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতি আপনারা জানেন, সেই যুদ্ধ পরিস্থিতি যথেষ্টই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং ঠিক এই পরিস্থিতিতেই ফ্রান্স এবং আমেরিকার দূরত্ব আরো বৃদ্ধির ইঙ্গিত ম্যাক্রোর। ইরানের সঙ্গে আলোচনা বাড়ানো হবে বলেই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। G7 বৈঠক, ট্রাম্প ম্যাক্রো প্রকাশ্য মতভেদ দেখেছে এবং তার পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্টের এই যে মতামত তিনি জানিয়েছেন, সেই মতামতে কিন্তু ফ্রান্সের সঙ্গে আমেরিকার দূরত্ব এই ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে যে আরো বাড়লো, সেই বিষয়টাই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইরানে আমেরিকার সঙ্গী হতে এবার অরাজি ইউরোপ, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হলো। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই পরিস্থিতিতে ফ্রান্সের এই অবস্থান কি মনে হচ্ছে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অনেক ব্যাপারে ট্রাম্পের মতভেদ ক্রমেই চওড়া হচ্ছে। আমরা দেখেছিলাম যখন G7 বৈঠক হচ্ছিল কানাডাতে, সেখানে ইউরোপীয় দেশগুলো অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইটালির মতো, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের মতো দেশগুলো তারা যে ধরনের প্রস্তাবের কথা ভাবছিলেন, যেমন উদাহরণ হিসেবে বলা যায় ইউক্রেন পরিস্থিতি নিয়ে তারা যেরকম প্রস্তাবের কথা ভাবছিলেন, তার সঙ্গে ট্রাম্প একেবারেই একমত হননি। এবং এমন একটা সময় আসে যখন দেখা যায় যে G7 বৈঠকে প্রায় কোনো প্রস্তাবেই একমত হওয়া যাচ্ছে না এবং এটা পরিষ্কার হয়ে যায় যে G7 বৈঠক থেকে কোনো সর্বসম্মত প্রস্তাব প্রকাশ্যে আনা যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতেই ট্রাম্প তড়িঘড়ি G7 বৈঠক ছাড়েন এবং তিনি চলে যান সোজা ওয়াশিংটনে। সেই সময় ম্যাক্রোর সঙ্গে ট্রাম্পের ঝগড়াঝাটি একেবারে প্রকাশ্যে এসে যায়। ম্যাক্রো বলেছিলেন যে কোনো সংঘর্ষ বিরতির প্রস্তাব, অর্থাৎ ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধে কোনো সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবার জন্যই ট্রাম্প সম্ভবত ওয়াশিংটন চলে যাচ্ছেন তড়িঘড়ি। তার উত্তরে ট্রাম্প বলেন, ম্যাক্রোটা কিচ্ছু জানে না, কেন যে ও এত কথা বকবক করে সেটাই আমি বুঝি না, এসব মোটেই নয়, আমরা ইরানে একটা স্থায়ী কিছু চাইছি, এই কথা ট্রাম্প তখন বলেছিলেন। এবং তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছিল ট্রাম্প সম্ভবত ইরান আক্রমণের কথাই ভাবছেন। এবারে যখন সত্যি সত্যি ইরানে আক্রমণ হলো, বা আক্রমণের অন্তত একদিন আগের থেকেই বোঝা গিয়েছিল আক্রমণ হবে, সেই সময় ইউরোপীয় নেতারা, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশগুলো, তারা কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চলেছেন এবং সেই বৈঠককে কমিয়ে দেওয়া বা থামিয়ে দেওয়ার বদলে এবার ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি স্পষ্ট বলেছেন যে এই বৈঠকের গতি আরও বাড়ানো হবে, এই বৈঠককে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ইরানে আমেরিকার হামলার পরে ইরানের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে বেরিয়ে আসার বদলে উল্টো পথে হাঁটছে ইউরোপ। ইউরোপ মনে করছে ইরানের সাথে আলোচনা আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। এখানে দেখা যাচ্ছে যে তাহলে যেমন ইউক্রেন রাশিয়ার যে সংঘর্ষ চলছে সেটার ব্যাপারেও তেমনই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই ব্যাপারেও ইউরোপের প্রধান দেশগুলোর সঙ্গে ট্রাম্পের মতবিরোধ ক্রমশ বাড়ছে, ক্রমশ সেই মতবিরোধ চওড়া হচ্ছে এবং ট্রাম্প ইউরোপের দেশগুলো যারা আমেরিকার চিরাচরিত বন্ধু, তাদের ছেড়ে বরং এখন কোথাও কোথাও রাশিয়া এবং চীনের হয়ে সওয়াল করতে শুরু করেছেন। যেমন ট্রাম্প দু একদিন আগেই বলেছেন G7টা বাড়িয়ে G8 বা G9 করা উচিত, অর্থাৎ আরও একটি বা দুটি দেশকে ওই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা উচিত।
কোন কোন দেশকে অন্তর্ভুক্ত করা উচিত, না রাশিয়া এবং চীনকে অন্তর্ভুক্ত করা উচিত G7-এ, এই কথা শুনে বেজায় চটেছেন ইউরোপের নেতারা। এবং সেই যে মতপার্থক্য, সেই মতপার্থক্যই সামনে আসছে এবারের এই ম্যাক্রোর এই অবস্থানে যে ইরানের সঙ্গে আলোচনা আরও বাড়ানো হবে। একেবারে আশিস, অবশ্যই আমাদের এই দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।